আজকে একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, একেবারে জিভে জল আনার রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি রেসিপিটা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, অসাধারণ খেতে। এই অফ টাইমে এই রেসিপিটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে আমি কিসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা রেসিপিতে দুইটি তৈরি করা হবে। তো বন্ধুরা চলুন কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি দেখে নিই। চলুন, এটা বন্ধুরা চলে এসেছি রেসিপিতে। তো এটা নিয়ে নিয়েছি কুল। তো আপনারা কাঁচা পাকা কুল নিতে পারেন, আমি এখানে শুকনো পাকা কুল নিয়ে নিয়েছি। এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট, খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। তো খুব ভালো করে বেছে নিয়েছি, শুকনো কুলে তো পোকা হয়, তো বন্ধুরা ভালো করে বেছে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব আরও কিছুটা জল, তবে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম, আরও কিছুটা জল দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন এটা আমি খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। এবার গ্যাসটাকে আমি জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে আমি এটাকে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এই কুলের আচারটাও অফ টাইমে খাবেন বন্ধুরা, অসাধারণ লাগবে। সব সময় তো মুখে স্বাদ আসে না, তো বন্ধুরা এই কুলের আচারটা খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। তো বন্ধুরা এদিকে সেদ্ধ হোক কুলগুলো, আর এদিকে আমি নিয়ে নিয়েছি মশলা করার জন্য। এখানে 5 ফোড়ন নিয়ে নিয়েছি, আর নিয়েছি জিরে, ধনে, আর নিয়েছি এখানে মৌরি, আর 4টে নিয়েছি শুকনো লঙ্কা। আর এটাকে আমি টেলে নেব। তো এটাকে আমি খুব সুন্দর করে হালকা বেশি ভাজবো না, তো বন্ধুরা বেশি ভাজলে কালো হয়ে যাবে, আর মশলার যে গন্ধ সুগন্ধ সেটা চলে যাবে। এটাকে আমি হালকা ভেজে নেব। এই মশলাটা আচারে দিলে খেতে খুব সুন্দর হয়, আর আচারটাও অনেক দিন থাকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মশলাটাকে নামিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন একটি প্লেটে আমি নামিয়ে নেব। এটা আপনারা ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন, আবার শিলপাটায় গুঁড়ো করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন আমি এটাকে শিলপাটায় বেটে নেব, হালকা গুঁড়ো করে নেব। তো আর এদিকে কুলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখুন আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি 3 মিনিট পর। তো দেখুন খুব ভালোভাবে কুলগুলো মোটা মোটা হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। আমি এবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখুন আমি দেখাচ্ছি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন কতটা সেদ্ধ হয়েছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দেব, আর এই কুলগুলোকে আমি একেবারে ঠান্ডা করে নেব। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর, তো চলুন ঠান্ডা করে নিয়ে এটা তারপরে আমি চলে যাব আরেকটি প্রসেসে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি ঝাঁঝরি নিয়ে নিয়েছি। তো এই ঝাঁঝরিগুলো সকলেই বাড়িতেই থাকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ঝাঁঝরিগুলোই আমি কুলের যে সেদ্ধ করা আচারটা আমি এইভাবে নিয়ে নিয়েছি, দিয়ে আমি হাতা দিয়ে এইভাবে পাল্পটা বের করে নিচ্ছি। যে কুলের পাল্পটা, সেই কুলের পাল্পটা এইভাবে বের করে নেব, খুব সুন্দরভাবে বের হয়ে যায়। এইভাবে ঝাঁঝরি দিয়ে আমি বের করে নিচ্ছি। আপনারা চাইলে যেটা আমরা আটা চালি সেই চালনা দিয়েও আপনারা করে নিতে পারেন। আর এই ছিবড়াগুলো দেখতেই পাচ্ছেন আটি খোসা, আবার পাল্পও আছে কিছুটা, এটাকেও আমি ফেলে দেব না, এটাও আমি আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি পাল্পগুলো খুব ভালোভাবে বের করে নিয়েছি, খুব ভালো করে বের করে নিয়েছি। আর এই ছিবড়াগুলো আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এরপরে আমি চলে যাব রান্নায়, আর কড়াইটা চাপিয়ে দিয়েছি, আর পাল্পগুলোকে আমি কড়াইয়ে ঢেলে দিচ্ছি।
তো বন্ধুরা আপনারা কাঁচা কুলেও তৈরি করে নিতে পারবেন। এই কুলের আচারটা খেতে দুর্দান্ত হয়। অফ টাইমে, আবারও বলছি, অফ টাইমে মুখে অনেকের স্বাদ আসে না, তো বন্ধুরা এই আচারটা মুখে দেবেন, মুখটা খুব দ্রুত চলে আসবে। তো বন্ধুরা দেখুন এত সুন্দর মুখটা হয়ে যাবে যে মুখে স্বাদ চলে আসবে। তো এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি লবণটা দিতেই হবে বন্ধুরা। টক ঝাল মিষ্টি সব কিছুই একসঙ্গেই থাকবে এই আচারে, খেতে দুর্দান্ত লাগবে। তো আমি আচারটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। আপনারা এখানে চিনি গুড় দিতে পারেন, তো আমি এখানে শুধু চিনি দিয়েই আমি আচারটা তৈরি করে নিচ্ছি। আর চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন পাতলা হয়ে গিয়েছে। তো দেখুন এটা কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা এভাবে অনবরত নেড়ে যেতে হবে, আর হালকা আঁচে এটাকে রান্না করে নিতে হবে। তো দেখুন আঠালো ভাব চলে আসছে আস্তে আস্তে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দেব আমি যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি ছিবড়া ছিবড়া করে। তো এইভাবে গুঁড়ো করে নিতে হবে, আর আচারটা খাওয়ার সময় মুখে লাগবে, খুব সুন্দর লাগবে বন্ধুরা। এইভাবে আমি আচারে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কালারটাও কতটা সুন্দর এসেছে এইভাবে, আর একেবারে আঠালো হয়ে এসেছে। এরপরে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আর এদিকে আমি ছিবড়াটায় নিয়ে নিয়েছি একটি থালাতে। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা মশলা, কিছুটা রেখেছিলাম তুলে, আর এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো দিলে পোকা লাগবে না, অনেক দিন পর্যন্ত থাকবে এই আচারগুলো। আর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব এখানে আমি চিনি। টক ঝাল মিষ্টি সব কিছু একই সঙ্গে থাকবে, আর খেতেও দুর্দান্ত লাগবে। এরপরে আমি খুব ভালো করে এটাকে আমি মেখে নেব। খুব সুন্দর করে আমি সব কিছু একসঙ্গে মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে আমি মেখে নিচ্ছি। তো বন্ধুরা এরপরে আমি যেটা করব, তো বন্ধুরা মেখে নেওয়ার পর আরেকটি আমি প্লেট নিয়ে নেব। তো এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। মেখে নিচ্ছি, আর চিনিটাও খুব ভালো করে গলে গিয়েছে। তো দেখুন এরপরে আমি চলে যাব। তো এরপরে দেখতেই পাচ্ছেন এখানে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটে আমি ছোট ছোট করে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি, হালকা চ্যাপ্টা করে। এইভাবে আমি পুরো থালাতেই যতটুকু আছে ততটুকু এই থালাতেই মানে এঁটে যাবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি পুরো থালাতেই আমি দিয়ে নিচ্ছি পিঠার মতো। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সবগুলোই একইভাবে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরো থালাতেই হয়ে গিয়েছে। তো এরপরে আমি যেটা করব, তো বন্ধুরা চলুন এটা আমি রোদে দিয়ে দেব। এটাকে রোদে আমি শুকিয়ে নেব। তো এটা রোদে শুকিয়ে নিতে হবে। তো বন্ধুরা চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছেন ব্যালকনিতে আমি রোদে দিয়ে দিচ্ছি। এটা যা এখন কড়া রোদ পড়ছে, তো এটা একদিনেই শুকিয়ে যাবে। তো বন্ধুরা এটা আমি রোদে দিয়ে দিয়েছি। আর এখানে আমি যে পাল্পটা আমি করে রেখেছিলাম জেলির মতো, সেটাতে আমি কিছুটা আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর আপনাদের হাতের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তো চিলি ফ্লেক্সটা দিয়ে দেবেন। আর আমি এটা শুকনো লঙ্কা এটা দিয়ে দিয়েছি গুঁড়ো করে। আর এখানে আমি আরও কিছুটা আমি ভেজে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকেও আমি মেখে নেব। তো এইভাবে আমি ছোট ছোট করে গোল গোল করে আমি মশলার সঙ্গে এইভাবে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি শেপ করে নেব। আর এটা গরম আছে হালকা, তো গরম অবস্থায় একটু পাতলা লাগছে। তো বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেলে একেবারে গোল গোল হাতেও লেগে যাবে না।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সবগুলোই একইভাবে ক্যান্ডির মতো গোল গোল করে নেব। তো দেখতেই পাচ্ছেন এই কুলের আচারটা একেবারে এতটাই সহজ আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগবে। তো সবগুলোই একইভাবে তৈরি করে নিয়েছি। এই যে দেখুন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে লেগেও যাচ্ছে না, একেবারে গোল গোল বলের মতো হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল আমাদের কুলের আচার রেসিপিটা। দেখতে দারুণ হয়েছে বন্ধুরা। এইভাবে আপনারা বাড়িতে কুলের আচার অবশ্যই তৈরি করবেন। আর অফ সিজনে এই রেসিপিটা তৈরি করে রাখলে অফ সিজনে বের করে খাওয়া হয়। তো বন্ধুরা এটা আমি কন্টেনারে রেখে দেবো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।